তো এখন বাজে দেখো 5:53। আর বাবু আমরা কোথায় যাচ্ছি? তারাপীঠ আর শান্তিনিকেতন। সবাইকে বলে দাও টাটা, টাটা, হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি। ঠিক আছে, চলো আমরা যাচ্ছি। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ এখনও ভোরের আলো সেরকমভাবে ফুটে ওঠেনি, কারণ 6টার আগে সেরকমভাবে আলোটা ফোটে না। তাই আমরা এই আধো আলো আধো অন্ধকারেই বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য স্টেশন তারাপীঠ এবং শান্তিনিকেতনের উদ্দেশ্যে। এই যে আমার ছেলে দেখো এখনই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। ব্লগের প্রথমেই শুনতে পেলে এবং আমার ছেলের মুখ থেকে জানতেও পারলে যে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি তারাপীঠ এবং শান্তিনিকেতনের জন্য। তো আমরা এটা একটা ফ্যামিলি ট্রিপ ছিল, আমার কাকা পিসি আমরা সবাই মিলেই। আগের বছরও গিয়েছিলাম, এই বছরও যাচ্ছি। তাই তারামার কাছে পুজো দিতে মেন উদ্দেশ্য তো তাই। এবং পুজো দেওয়ার পরে বেশ কয়েকটা দিন বলতে জাস্ট ওই 2-3টে দিন, এর বেশি দিন ওখানে লাগেও না। ওই তারাপীঠের আশেপাশে শান্তিনিকেতন এবং তারাপীঠের আশেপাশে যে নানা রকম জিনিস আছে দেখার, সেগুলো দেখার জন্য। তো আমাদের ট্রেন ছিল 6:50 নাগাদ, নির্ঘাত হবে ওরকম। তো সেই জন্যই আমরা ওই শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। আর আমার কাকা পিসিরা সবাই ওরা আগে থেকেই পৌঁছে গেছিলো, তো আমাদের জন্য ওয়েটও করছিল। সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। টাকা কার কাছে? কোথায়? না না, ওই একই ব্যাপার। বাইরের সুন্দর দৃশ্য দেখতে দেখতে অনেকটা রাস্তা অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্য স্টেশন তারাপীঠ। তো ট্রেনের মধ্যে তো দেখতেই পেলে আমার ছেলের চোখে কিন্তু অত সকালবেলা উঠলেও ঘুম নেই, যে আমাদের স্লিপার সিট নেওয়া হয়েছিল। এই যে আমাদের ট্রেনটার নাম ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ওখানে ও অনায়াসে কিন্তু ঘুমাতে পারতো। আমার পিসিকে দেখলে ওর ফটোটা বিশেষ করে নেওয়া হয়েছে, কারণ ও কীভাবে ঘুমাচ্ছিল। তো ওখান থেকে নেমে আমরা ম্যাজিক কার করে চলেছি আমাদের 2 দিনের থাকার জায়গা, মানে যেটাকে বলা হয় ওই হোটেল, সেখানে আমরা থাকবো। তো সেটা ম্যাজিক কার করে চলেছি। এবং এই পথে যাওয়ার সময় দেখো দুপাশে সর্ষে ক্ষেতগুলো কী সুন্দর যে লাগছে। এই শীতের সময় না হলুদ হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছিলো। তো এইগুলো দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে শেষমেশ পৌঁছে গেলাম। আর আমার ছেলে তো দুষ্টুমির কথা বলবে না, মানে ট্রেনে উঠে যত রাজ্যের বাজে খাবার। এই যে আমাদের তারামা, এটা হচ্ছে মূল দ্বার, যেটা তারাপীঠে প্রবেশের পথেই পড়ে। তো সেটা অতিক্রম করে আমরা তারাপীঠের দিকে এগিয়ে গেলাম।
আর আমাদের এটা হলো হোটেল, নিউ গৌরী হোটেল। বেশ ভালো হোটেলটা ছিল, এবং হোটেলের যে স্টাফগুলো ছিল, সেই রিসেপশনের স্টাফ থেকে শুরু করে বলো, সেখানে রান্নাবান্না সবাই খুব ভালো, ব্যবহার খুব ভালো। এবং আমার ছেলে তো মানে সেখানে সবার মন জয় করে নিয়েছে, ওকে মানে এক কথায় সবাই চিনে গেছে, বলছে আবার কবে আসবে। তো এবার আমরা সেই দিনকেই ছিল, মানে আমরা যেদিন গিয়েছিলাম সেদিনকে ছিল পৌষকালী পুজো, মানে পৌষ মাসের অমাবস্যা। আমাদের ইচ্ছে ছিল যদি কোনোভাবে হোক মায়ের পুজোটা আমরা সেই সময় দিতে পারি, তাই আমরা তাড়াহুড়ো করে সেই সময় পৌঁছে স্নান সেরেই কিন্তু আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। বলতে নেই, সবাই যেরকম বলছিল যে অস্বাভাবিক ভিড় হবে, হ্যাঁ পৌষ মাসের মানে এটা তো সিজন, এই সময় যে কোনো দিনই যাও না কেন তারাপীঠে ভিড় হবেই। কিন্তু সে যেরকম লাইন ভেবেছিলাম অতটাও লাইন ছিল না। আর লাইন তো থাকবেই, আর লাইন থাকলেও কি আছে, লাইনটার প্রত্যেকটা লাইন অনুযায়ী কিন্তু বসার ব্যবস্থাও রয়েছে, তাই অতটা কষ্ট হয়নি। আর এর হলো আমাদের রুম। এবার আমরা স্নান করে এখান থেকে মার পুজো দিতে যাব। অনেক কষ্ট করে মায়ের কাছে আসা, শুধুমাত্র মায়ের ওই মুখখানি দেখার জন্য, মাকে ভক্তি ভরে পুজো দেওয়ার জন্য। সেটা যখন সুসম্পন্ন হয়েছে না, মনটা অনেকটা শান্তি পেয়েছে, যে না এতটা কষ্ট তখন আর কোনো কষ্ট বলেই মনে হচ্ছে না। এই যে এতটা লাইন দেওয়া, কিছুটাই কিছু মনে হচ্ছে না। মায়ের ওই মুখটা দেখার পর না সত্যি মানে সামনে দিয়ে মাকে দেখার পর চোখে জল চলে এসেছিল। আর আমার ছেলেকে পুরো মায়ের কোলে বসিয়ে দিয়েছিল, আমার খুব ভালো লেগেছে। তো মায়ের পুজো তো দেওয়া হয়েছে, আর সারাদিন আমরা কেউ কিচ্ছু না খাওয়া, এমনকি আমার ওই যে ছোট্ট ছেলেটা ও না খাওয়া। তো তারপর তো আর ব্লগটাকে কন্টিনিউ করা সম্ভব নয়, তাই আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। এবং দেখতে পাবে আমার ছেলের কিন্তু বলতে নেই, ঠাকুরের ইচ্ছায় এনার্জির কিন্তু 100%-এর থেকে 1%-ও কমেনি। তো ও এসে সেই মোবাইল নিয়ে খুটখুট, এবং ওখানে একটা ল্যান্ডফোন ছিল সেইটা নিয়ে ফোনে কথা বলা। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। ততদিনের জন্য সকলে ভালো থেকো, ফোন করেছো বাবু? টাটা। কার সাথে কথা বলছো দেখি, একটু কথা বলো। হ্যালো, কি হয়েছে? কি করছে? এই তো। আছি। কোথায় কোথায় এসছো তুমি? হ্যাঁ আছি। কোথায় এসেছো? দোকানে। না না, এটা কোন জায়গা যেখানে এসেছো? করতে। তারাপীঠ? কি করতে? ঘুরতে। পুজো দিতে? হ্যাঁ, কার পুজো? ঠাকুরের। কোন ঠাকুর? কালী ঠাকুর। তারা মা। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা রাখছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি তাইটা আছি। আচ্ছা ঠিক আছে।